হ্যালো এভরিওয়ান। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আবেদনের প্রকাশের তারিখ প্রকাশ হয়েছে 16ই মে 2024 খ্রিস্টাব্দ। তো এখানে বলা হয়েছে আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত সত্য সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে প্রিয় বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে ক্রমিক নং, পদের নাম, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা, যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন, বিস্তারিত আলোচনা করব। তো এখানে ক্রমিক নং 1 থেকে 6 নং পদ পর্যন্ত দেওয়া আছে। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, এটা হলো মূল বিষয়। তো আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 10/6/2024 বিকাল 5 ঘটিকা। তো এখানে আবেদন করতে অনলাইনের মাধ্যমে। তো 6 নং ক্রমিকের পদে আলোচনা করব। 6 নং পদে বলা হয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 2850 থেকে 2010 জাতীয় বেতন স্কেল। তো এখানে পদ সংখ্যা 41টি। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করা যায় এই পদে। তো যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এই পদে বলা হয়েছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এসব জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদে। তো 5 নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 21টি। এখানে শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে ইন্টার পাস থাকতে হবে। তো কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ গতি থাকতে হবে। তো 4 নং পদে বলা আছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 6টি। এখানে শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তো 3 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, জাতীয় বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 4টি। এখানে ইন্টার পাস থাকতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ লিখতে হবে। তো এখানে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই 3 পদে, এখানে বলা আছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ এসব জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 2 নং পদে বলা আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300, পদ সংখ্যা 1টি। এখানে ইন্টার পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি। কম্পিউটার পর্যন্ত দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ লিখতে হবে। তো 1 নং পদে বলা হয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে জাতীয় বেতন স্কেল 12,500 থেকে 30,230, গ্রেড 11তম, পদ সংখ্যা 1টি। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে ইন্টার পাস থাকতে হবে।
কম্পিউটার প্রধান দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে ইংরেজি 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ লিখতে হবে। তো যে পদে 1 থেকে 2 নং পদে আবেদন করতে পারবেন। এখানে বলা আছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ এসব জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই ছিল 1 থেকে 6 নং পদের ডিটেলস। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সীমা হতে হবে 18 থেকে 32 বছর। তো এখানে আগে বলছি, এখনো বলছি, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় এখানে দেওয়া আছে 20/5/2024 সকাল 10টা। আবার বলছি, আবেদন শুরুর তারিখ 20/5/2024 সকাল 10টা। তো অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 10/6/2024 বিকাল 5টা। 10/6/2024 বিকাল 5টা আবেদনের শেষ তারিখ। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বিস্তারিত। এখানে 1 থেকে 2 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 35 টাকা, মোট 335 টাকা। 3 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 6 নং ক্রমিকের পদের জন্য বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে বিস্তারিত দেখে নেবেন। তো দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো এই ছিল বিস্তারিত। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাপোর্ট এবং আপনাদের পাশে থাকার জন্য রিকোয়েস্ট করতেছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো খোদা হাফেজ, এখানে শেষ করতেছি।